ভাবুন তো এমন এক জীবনের কথা যেখানে সময় চলে প্রকৃতির নিয়মে, আর পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা জীবনযাত্রা শত শত বছরের ঐতিহ্য বহন করে। প্রিয় দর্শক, চলুন আজ আপনাকে পরিচয় করিয়ে দিব ইরানের আলবর্জ পর্বতমালার এক অকৃত্রিম যাযাবর জীবনের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছানো থেকেই শুরু হয় তাদের দিনের প্রথম কাজ। ইরানি মানুষরা সাধারণত নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে। তাদের সংস্কৃতিতে আত্মনির্ভরশীলতা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে একটি ট্যাপের পানি থেকে এভাবে মুখ ধুয়ে নিল। আসলে ইরানি মানুষরা সাধারণত খুব সকালেই ঘুম থেকে উঠে। তো যাই হোক, এখন সকালের নাস্তা করা হচ্ছে। তারা মূলত চা দিয়েই শুরু করে সকালের নাস্তা। দেখুন কিভাবে ফ্রিজে চা ঢেলে তা পান করছে। এবং সকালের নাস্তায় তারা লাভাস নামের একটি ইরানি ঐতিহ্যবাহী রুটি খেয়ে থাকে। এর সাথে বিভিন্ন ধরনের ভাজি, মাংস, এরপর চা খাওয়া হয়। প্রিয় দর্শক, এখন ছাগল চড়ানোর জন্য পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ইরানের এই যাযাবর জীবনযাত্রায় ছাগল ও ভেড়া পালনের একটা বড় ভূমিকা রয়েছে। এখানে প্রায় আলবর্জ জাতের 100টি ছাগল এবং 50টি গারল বা ভেড়া আছে। এই প্রাণীদের থেকে তারা দুধ, মাংস ও পশম পায়, যা তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস। খোলা পাহাড়ি এলাকায় ঘুরে ঘুরে পশুপালনের মাধ্যমে তারা প্রকৃতির সাথে এক হয়ে জীবনযাপন করে। দেখুন আজকে পাহাড়ি আকাশটা কত সুন্দর, হালকা তুলোর মতো মেঘ। এমন একটা পাহাড়ে আপনাদের নিয়ে ঘুরতে আসতে পারলে ভালোই হতো। তবে আমাদের এই আলবর্জ পর্বতমালার মাঝেই দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ এবং এশিয়ার সবচেয়ে বড় আগ্নেয়গিরি মাউন্ট দামাবান্ত। এর বিশালতা ও সুউচ্চ উপস্থিতি যেন এই অঞ্চলটিকে এক আলাদা মাত্রা দিয়েছে। এখন হাঁটতে হাঁটতে পাহাড়ের বুকে বসে একটু বিশ্রাম করে নেওয়া হচ্ছে। আসলে এভাবে ছাগল চড়ানো অনেক কষ্টের একটি কাজ, যা শুধু ইরানি এই পাহাড়ি মানুষরাই করতে পারে। কিন্তু এই কঠিন জীবনযাত্রার মাঝেও তারা যেন প্রতিদিন হাসি মুখে কাজ করে এবং প্রকৃতির সাথে মানিয়ে চলে, তা সত্যি অনুপ্রেরণাদায়ক। প্রিয় দর্শক, এখন ছাগলের থাকার যে ঘর সেটাকে পরিষ্কার করতে হবে। এর জন্য একটি বেলসা নিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছে। এই যন্ত্রটার ইরানি নাম শানেই চৌবি। এটা দিয়ে এভাবে ছাগলের ঘর পরিষ্কার করা হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।